চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। সকালে নগরীর পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ বিষয়ে সবশেষ খবর জানতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, তারেক রহমান কখন নাগাদ চট্টগ্রাম পৌঁছাবেন, কি তথ্য আছে আপনার কাছে? মিম, দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা যতটুকু নিশ্চিত হয়েছি, সন্ধ্যা ৭টা ৩৫ তাকে বহনকারী যে বিমান সেটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে। এরপরেই তিনি চলে যাবেন চট্টগ্রামের রেডিসন ব্লুতে। সেখানে দলের শীর্ষ পর্যায়ে যে নেতা আছেন তাদের সাথে একটি বৈঠক করবেন এবং আগামীকাল সকালে একটি পলিসি সামিটে তিনি অংশগ্রহণ করবেন, যেখানে শিক্ষার্থীরা থাকবেন এমনটি আমরা জানতে পেরেছি। এর পরপরই মূলত সকাল 11টায় পলো গ্রাউন্ড মাঠে যে নির্বাচনী মহাসমাবেশ, সেখানে তিনি বক্তব্য রাখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তার আগমনকে ঘিরে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি চৌকি যেমন রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে এসে অবস্থান করছে, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এদিকে পলো গ্রাউন্ড মাঠে আগামীকালের যে সমাবেশ, সেই সমাবেশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। মঞ্চ থেকে শুরু করে মাইক লাগানো থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে এমনটি জানিয়েছেন বিএনপির মহানগর নেতৃবৃন্দ। এবং তারা আশা প্রকাশ করছেন যে দীর্ঘদিন পর যেহেতু তাদের নেতা চট্টগ্রামে আসছেন এবং এতে করে তাদের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত এবং উজ্জীবিত হয়েছে, তারই মধ্য দিয়ে আগামীকাল তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিভাবে আগামীর বাংলাদেশ গড়তে হবে সে কথাগুলো বলবেন এমনটি জানিয়েছেন নেতাকর্মীরা। এবং তারা এটাও জানিয়েছেন যে আগামীকালের যে সমাবেশ, সেখানে 10 থেকে 15 লাখ নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি হবে এমনটি তারা প্রত্যাশা করেছেন। আপনাকে বলে রাখি যে এর আগে তারেক রহমান চট্টগ্রামে 2005 সালে চট্টগ্রামে এসেছিলেন। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সময় সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের দলের প্রার্থীর পক্ষে প্রচারণা করতে মূলত তিনি এসেছেন। দীর্ঘ 20 বছর পর আবারও তিনি চট্টগ্রামে আসছেন, সেটিও নির্বাচনী প্রচারণা, যার মধ্য দিয়ে তারা আশা করছেন যে এই নেতার মাধ্যমে তারা একটি বার্তা পাবেন। সেই বার্তার মধ্য দিয়ে আবারও চট্টগ্রামে বিএনপি উজ্জীবিত হবে এমন প্রত্যাশা কিন্তু বিএনপির স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা সেই প্রত্যাশা প্রকাশ করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সন্ধ্যার 7টা 35 তাকে বহনকারী যে বিমানটি চট্টগ্রামে আসবেন, এর মধ্য দিয়ে তিনি মূলত সড়ক পথেই পরবর্তী গন্তব্য রেডিসন ব্লুতে চলে যাবেন। এই ছিল আমার কাছে তারেক রহমানের চট্টগ্রামে আগমনের সবশেষ তথ্য। চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ।